আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা এমন একজন মহিয়সী নারীর জীবনের গল্প শুনব, যিনি সত্যের সন্ধানে পাড়ি দিয়েছেন এক দীর্ঘ বেদনাময় পথ। যিনি জন্মেছিলেন একটি ইহুদি পরিবারে, আর জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন সত্য, ন্যায় ও মানবিকতার সন্ধানে। সত্যের এই কঠিন সংগ্রামের মধ্য দিয়ে তিনি সমগ্র বিশ্বে তার নাম উজ্জ্বল করেছেন মার্গারেট মার্কিউস থেকে মরিয়ম জামিলা নামে। মরিয়ম জামিলা বলতে শুরু করলেন, আমি তখন 10 বছরের মেয়ে। ইহুদিদের রবিবাসরেও স্কুলে পড়তাম, কিন্তু সেই ছোট্ট সময় থেকেই মনের ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খেত, যার উত্তর কোথাও খুঁজে পেতাম না। জানি না কেন আরবদের ইতিহাস, ইহুদি ও আরবদের বংশসূত্র, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাহিনী, এসব জানার প্রতি আমার মনে এক অদ্ভুত টান তৈরি হতো। ইহুদি কিতাব থেকে জেনেছি হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আরব ও ইহুদি জাতির পিতা। শত শত বছর ধরে মধ্য ইউরোপের খ্রিস্টানদের অত্যাচারে অতিষ্ঠ ইহুদিরা মুসলিম শাসিত স্পেনে যেভাবে সাদর অভ্যর্থনা ও মর্যাদা লাভ করে, সেসবও আমাদের পড়ানো হয়। হিব্রু সংস্কৃতির সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছে দেওয়ার পেছনে আরব ইসলামী সভ্যতার মহানুভবতা কাজ করেছে। ইহুদিদের ইতিহাস পড়ার প্রতি আমার গভীর আগ্রহ থাকা সত্ত্বেও রবিবাসরীয় স্কুলে আমি সন্তুষ্ট ছিলাম না। বাড়িতেও ধর্মীয় আচার অনুষ্ঠানের পরিবেশ উন্নত ছিল না। 19বিংশ শতকের শেষ দিকে আমি সত্যের সন্ধানে বিভিন্ন মতবাদে ঘুরতে থাকি। কখনো এথিকান কালচারাল মুভমেন্ট, কখনো বাহাই চিন্তাধারায় প্রথমে মানবজাতির একত্ব দেখে আমি আকৃষ্ট হলাম, কিন্তু তাদের কার্যকলাপের তেমন কোনো গভীরতা পেলাম না। 18 বছর বয়সে আমি এক ইহুদি যুব সংগঠন মিজরাট হিজ্জিয়া এর সদস্য হই, কিন্তু কয়েক মাস পর যখন ইহুদিদের সত্যিকার চেহারার সঙ্গে পরিচিত হই, তখন হতাশ হয়ে সেই যুব সংগঠনও পরিত্যাগ করি। 20 বছর বয়সে আমি যখন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তখন আমার পাঠ্যসূচিতে একটি ঐচ্ছিক বিষয় ছিল ইহুদি ধর্ম ও ইসলাম। আমাদের হিব্রু ভাষার প্রধান অধ্যাপক রাব্বি আব্রাহাম ইসিয়াক কাতুস ছাত্রদের বোঝাতে চেষ্টা করতেন, ইসলামের উৎপত্তি হলো ইহুদি ধর্ম থেকে। তিনি কোরআনের আয়াত উদ্ধৃত করে সেগুলোকে ইহুদি সূত্রের বলে প্রমাণের চেষ্টা করতেন। তার প্রধান লক্ষ্য ছিল ছাত্রদের কাছে ইসলামের উপর ইহুদি ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। আমি লক্ষ্য করি, যারা আরবদের উপর দমনপীড়ন করছে, ফিলিস্তিনিদের ঘরছাড়া করছে, তারাই ধর্মের শ্রেষ্ঠত্বের কথা বলে। তাদের আচরণ দেখে আমি অন্তরের দিক থেকে আর নিজেকে ইহুদি ভাবতে পারলাম না। অধ্যাপক কাতুস বলতেন, মৃত্যুর পর আমাদের প্রত্যেককে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, কর্মফল অনুসারে শান্তি বা পুরস্কার দেয়া হবে। একথা যারা বিশ্বাস করে এবং তদনুযায়ী জীবনযাপন করে, তারাই দীর্ঘ কল্যাণের জন্য জাগতিক সাময়িক সুখ বিসর্জন ও ত্যাগ স্বীকার করতে পারে। তার এই বক্তব্য শোনার পর আমি ইহুদি ধর্মগ্রন্থ তালমুদ এর সঙ্গে প্রাচীন বাইবেল এবং কোরআন ও হাদিসের তুলনা করতে থাকি। ইহুদি ধর্মের বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করে আমি মুসলমান হতে চেয়েছিলাম, কিন্তু আমার পরিবার আমাকে যুক্তি দিয়ে ইসলামের বাইরে রাখার ব্যবস্থা করে। আমাকে হুঁশিয়ার করা হয়, ইসলাম আমার জীবনে জটিলতা সৃষ্টি করবে, কেননা ইসলাম ইহুদি ও খ্রিস্টান ধর্মের ন্যায় উদার নয়। আমাকে বলা হয়, ইসলাম আমাকে আমার পরিবার পরিজনদের কাছ থেকে বিচ্ছিন্ন করবে এবং আমাদের সম্প্রদায় থেকে আমাকে আলাদা করে দেবে। তখন ওই চাপ মোকাবেলা করার মতো ঈমান আমার ছিল না। মনের দ্বিধাদ্বন্দ্বের জন্য আমি এক সময় অসুস্থ হয়ে পড়ি এবং স্নাতক ডিগ্রি নেওয়ার আগেই আমাকে কলেজ ছাড়তে হয়। এরপর প্রায় 2 বছরের মতো আমাকে বেসরকারি চিকিৎসাধীনে বাড়িতে থাকতে হয়। আমার উপর পারিবারিকভাবে এতটাই নির্যাতন করা হয় যে আমার অবস্থা ক্রমেই অবনতির দিকে যেতে থাকে। আমার পরিবার বেপরোয়া হয়ে 1957 থেকে 1959 খ্রিস্টাব্দ পর্যন্ত আমাকে সরকারি ও বেসরকারি হাসপাতালে আটকে রাখে, কারণ আমি শপথ করেছিলাম কোনো ক্রমে আমি সুস্থ হলেই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলব। এটাই ছিল আমার একমাত্র অপরাধ। কিন্তু আমি আল্লাহর দিকে তাকিয়ে হার মানিনি। আকাশের দিকে তাকিয়ে চোখ দুটো থেকে ঝরঝর করে অশ্রু ছেড়ে দিতাম আর আল্লাহর কাছে সাহায্য চাইতাম। অবশেষে একদিন হাসপাতাল থেকে মুক্তি পেলাম। হাসপাতাল থেকে মুক্তি পেয়েই আমি নিউ ইয়র্কের কিছু মুসলমানদের সাথে পরিচিত হলাম।
এটা ছিল আমার জন্য আল্লাহ তাআলার এক অলৌকিক রহমত। অতঃপর পৃথিবীর বিভিন্ন দেশের ইসলামিক স্কলারদের সাথে আমার যোগাযোগ হয়, যেমন আলজেরিয়ার শায়েখ ইব্রাহিম, ডক্টর হোপল্লা, আল আজহার বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ আল বাহাই, ডক্টর হামিদুল্লাহ, জেনেভার ডক্টর সৈয়দ রমজান, এমনকি পাকিস্তানের মহান চিন্তাবিদ মাওলানা সাইয়েদ আবুল আলা মওদুদের সাথেও পত্র বিনিময় করি এবং তাদের লেখা বিভিন্ন কিতাবসমূহ পড়তে থাকি। তাদের লেখা পড়ে আমি এটা বুঝতে পারি যে সত্যকে কখনো আড়াল করে রাখা যায় না। হৃদয়ের দরজা একবার খুলে গেলেই তা এমন শক্তিতে পরিণত হয় যা পৃথিবীর সমস্ত বাধাই ভেঙে দিতে সক্ষম। এর আগে আমি লক্ষ্য করেছি তথাকথিত আধুনিকতার আন্দোলন সমসাময়িক বিশ্বের ইমানের পরিপূর্ণতার উপর হুমকি সৃষ্টি করেছে। এ আন্দোলনের লক্ষ্য ইমানের ধারণার উপর মানবরচিত দর্শন ও সংস্কারের গোঁজামিল দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। এটা আমার কাছে আগে থেকেই পরিষ্কার ছিল, তথাকথিত আধুনিকতাবাদীরা জয়ী হলে কোনো কিছুই আর খাঁটি থাকবে না। আমার সমগ্র কিশোর জীবনে আমি সংস্কারপ্রাপ্ত ইহুদি ধর্মের বুদ্ধিবৃত্তিক অসাধুতা ও মুনাফিকি দেখে বিস্মিত হই। মুসলমানদের মধ্যেও আমি এরূপ অবস্থা দেখে নিরাশ হয়েছিলাম। আমি লক্ষ্য করেছি মুসলমানদের কিছু পণ্ডিত ও নেতা একই ধরনের পাপ করছেন, যে পাপের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদের সীমাহীন লানত দিয়েছেন। আমি থেমে গেলাম। অপরাধের জন্য আন্তরিক অনুতাপ এবং কার্যপ্রণালী পরিবর্তন না করলে ইহুদিদের ন্যায় আমাকেও আল্লাহ তাআলা বিপর্যয় দিয়ে ধ্বংস করবেন। এই উপলব্ধি আমাকে দারুণভাবে প্রভাবিত করে। তারপর একদিন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করতে সক্ষম হই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি নিজের কাছে প্রতিশ্রুতি নিলাম, আল্লাহ তাআলার পথে জিহাদ চালিয়ে যাব, সত্য ও ন্যায়ের পথে নিরলস সংগ্রাম করে যাব, যতদিন আল্লাহ তাআলা আমাকে জীবিত রাখেন, ইনশাআল্লাহ তাআলা। মরিয়ম জামিলা আমাদের শিখিয়েছেন, সত্যকে খুঁজলে আল্লাহ তাআলা পথ খুলে দেন। কঠিন পরীক্ষার মধ্যেও যদি ঈমানের প্রতি দৃঢ় থাকা যায়, তাহলে আল্লাহ তাআলা এমন শক্তি দেন যা দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায়। মার্গারেট মার্কিউস আজ পৃথিবীর কাছে পরিচিত মরিয়ম জামিলা হিসেবে। তিনি একটি আলোচিত নাম, এক উজ্জ্বল নক্ষত্র, সত্যের অন্বেষণে যিনি জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন আল্লাহর পথে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘটনাটি থেকে অনুপ্রাণিত হয়ে সত্যের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।